গাজরের হালুয়া পছন্দ করেন না এমন মানুষ মনে হয় পৃথিবীতে খুব কমই আছে। তাই আজকে আপনাদের সাথে এই সিম্পল গাজরের হালুয়ার রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। সো যেহেতু আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট এখানে হচ্ছে গাজর, সো আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণে গাজর, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি। সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট হচ্ছে দুধ বা মিল্ক। সো এখানে আমি 1.5 লিটার বা 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি এবং এটাকে আমি জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার গ্রেট করা গাজরগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে ইনস্ট্যান্টলি আবার ভালো করে দুধের সাথে এটাকে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখবেন এই মুহূর্তে যেন আপনার চুলার ফ্লেমটা হাই থাকে। আমি আগেই বলে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে এটা কিন্তু বেশ টাইম টেকিং একটা প্রসেস। এটা কিন্তু আপনাকে অনেকক্ষণ টাইম ইনভেস্ট করতে হবে। অ্যারাউন্ড 45 মিনিটস থেকে 1 আওয়ার পর্যন্ত আপনাকে এটার পেছনে দিতে হতে পারে। নেক্সট স্টেপ হিসেবে আমি এখানে অ্যাড করছি জর্দার রং, যেটা কিন্তু আপনার হালুয়ায় অনেক নাইস একটা কালার নিয়ে আসবে। যদিও গাজরটা অনেক বেশি কালারফুল, বাট অ্যাজ ইউ ক্যান সি এটা দেওয়ার পরে কিন্তু অনেক বেশি একটা সুন্দর একটা ডিপ কালার চলে আসছে। আপনি চাইলে এখানে 2 থেকে 3 টেবিল চামচ কালার অ্যাড করতে পারেন। এই সম্পূর্ণ দুধটাকে কিন্তু আপনাকে একেবারে টানিয়ে নিতে হবে, অর্থাৎ গাজরটাকে একেবারে শুকনো শুকনো অবস্থায় কিন্তু নিয়ে আসতে হবে। এখানে কিছু এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, একটা দারচিনি এবং 2-3টা তেজপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিব। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে। এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে এবং আপনার মিক্সচারটাকে ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। টেক্সচারটা যখন এরকম শুকনো দেখবেন তখন আপনাকে এখানে চিনি অ্যাড করতে হবে। সো আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দিতে পারেন। সো আমি চিনিটা দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। চিনিটা কিন্তু এখানে গলে যাবে, গলে আবার লিকুইড হয়ে যাবে। সো আপনাকে এখানে আবার এটা ড্রাই হওয়ার জন্য ওয়েট করতে হবে, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। মিক্সচারটা একেবারে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি ঘিয়ের মধ্যে কিন্তু আমি বেশ অনেকক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কেমন হয়েছে। এবার কিন্তু এটা নামিয়ে ফেলার জন্য রেডি। সো এখানে আমি একটা বাটিতে কিন্তু গরম গরম হালুয়া সার্ভ করে নিয়েছি। নেক্সট স্টেপ হিসেবে আমি এখানে কিছু আমন্ডস অ্যান্ড পিস্তাশিওস, আপনি চাইলে ক্যাশিউ নাটস বা আদার নাটস ইউজ করতে পারেন। আমি এখানে এগুলোকে কিছুটা গুঁড়ো করে নিয়ে হালুয়ার উপর স্প্রেড করে দিচ্ছি। এখন কিন্তু আপনি চাইলে এটাকে এভাবেও সার্ভ করতে পারেন, বাট আমি নাটসগুলোকে ভালো করে মিক্স করে এগুলোকে লাড্ডুর মতো সার্ভ করতে পছন্দ করব। সো এবার আমি 2 হাত দিয়ে ভালো করে এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে সবগুলো মোটামুটি সেম সাইজের হয়। কম বেশি ছোট বড় হলে সেটা কিন্তু খুব একটা সুন্দর দেখাবে না। এবার এগুলোকে কিন্তু আপনি চাইলে এভাবেও খেতে পারেন, বাট আমি রেকমেন্ড করব এগুলোকে ওভারনাইট ফ্রিজে রাখার জন্য। ফ্রিজ করে রাখলে কিন্তু আপনি নেক্সট দিন কিন্তু খেতে খুবই ফ্লেভারফুল অ্যান্ড টেস্টি লাগবে। যদিও আমি মিষ্টি খাবার খুব একটা পছন্দ করি না, তবে এই ডেজার্টটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। এই তো আমার হালুয়াগুলো অলমোস্ট রেডি। দিস রেসিপি ইজ আ মাস্ট ট্রাই ফর এভরিওয়ান। যে কোনো বয়সের যে কোনো কাউকে আপনি সার্ভ করলে দেখবেন সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। এই তো দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।